আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। একটা কোয়েশ্চেন প্রায় সব জায়গায় পেয়ে থাকি আমি, যে ভাইয়া আমি সিএসসিতে পড়তে চাই, কিন্তু আমি শুনেছি যে সিএসসিতে যে পড়াশোনাগুলো হয়ে থাকে, যে বইগুলো থাকে, এক্সামগুলো হয়, অ্যাসাইনমেন্টস, কুইজ যা কিছু আছে সব কিছু নাকি ইংলিশে হয়। এখন আমি হলাম বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমার এসএসসি এইচএসসি সব কিছুই ছিল বাংলাতে। সো আমি কি আসলে কোপ আপ করতে পারবো এরকম একটা এনভায়রনমেন্টে যেখানে সব কিছু ইংরেজিতে? সো এইরকম বিষয় নিয়ে সবাই একটু দুশ্চিন্তার মধ্যে থাকে যখন সিএসসিতে প্রথম আসলে যখন তারা পড়াশোনা শুরু করে। প্রায় সবার মধ্যেই আসলে এই আতঙ্কটা থাকে যারা বাংলা মিডিয়াম থেকে এসে থাকে। আমি যতদূর দেখেছি যে যখন একটা দুটা সেমিস্টার যায় তখন কোনো স্টুডেন্টের মনেই এই সন্দেহটা বা এই দুশ্চিন্তাটা আর থাকে না। একটা দুইটা সেমিস্টারের পর সবাই অলমোস্ট কোপ আপ করে ফেলে। সো আপনার মধ্যে যদি এরকম দুশ্চিন্তা এসে থাকে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনি যতটুকুই পারেন না কেন, আমার মনে হয় ইনাফ এই সিএসসি লাইফটা সারভাইভ করার জন্য। কারণ হচ্ছে আপনি এসএসসি এবং এইচএসসিতে তো অবভিয়াসলি ইংরেজিতে কিছুটা হলেও পড়াশোনা করেছেন, অ্যাটলিস্ট পাস তো করেছেন। পাস না করে থাকলে তো আর এখানে অ্যাপ্লাই করতে পারতেন না, তাই না? তো পাস করার জন্য যে মিনিমাম রিকোয়ারমেন্টটা দরকার ছিল বা মিনিমাম নলেজটা দরকার ছিল ইংলিশে, সেটা আপনার অলরেডি আছে। কিছু স্টুডেন্ট থাকে যারা গ্রামাটিক্যাল পার্টটাকে অত বেশি গুরুত্ব দেয় না, রিটেন পার্টটাকে চিন্তা করে যে আমি রিটেন পার্টটা বানিয়ে লিখেই আমি পাশ করে ফেলতে পারবো। তাদের জন্য কোনো প্রবলেম হবে না আমার কাছে যতটুকু মনে হয়। কারণ সিএসসি লাইফে আপনার গ্রামাটিক্যালি এত বেশি এক্সপার্ট হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি সিএসসি লাইফে, হ্যাঁ, গ্রামার বলতে আসলে ইংলিশের গ্রামারের কথা বলছি, প্রোগ্রামিং স্টেটমেন্টের যে গ্রামার, মানে সিনট্যাক্সের কথা সেটা কিন্তু বলছি না, আমি ইংলিশের গ্রামারের কথা বলছি। যে ইংলিশের গ্রামারে আপনার যদি ওরকম দক্ষতা না থাকে অতটা প্রবলেম হবে না। যদিও আমি দেখি যে প্রত্যেকটা ইনস্টিটিউটেই প্রায় প্রথম সেমিস্টারের দিকে ইংলিশ রিলেটেড একটা সাবজেক্ট থাকে। সাবজেক্টটা রাখার উদ্দেশ্যটা এটাই যে একটা স্টুডেন্ট পুরো 4 বছর ইংলিশে পড়াশোনা করবে, তাকে একটু শুরুর দিকে ইংলিশে পুশ করা হোক, সো দ্যাট তার জন্য কোনো প্রবলেম না হয়। উদ্যোগটা ভালো, কিন্তু এর জন্য যে স্টুডেন্টটাকে যা শেখানো দরকার সেটা কিন্তু শেখানো হয় না। আগে আমরা একটু বুঝি যে স্টুডেন্টের দরকারটা কি। স্টুডেন্টের দরকারটা হচ্ছে যে সে যেন বই পড়ে বুঝতে পারে, দ্যাট মিনস আন্ডারস্ট্যান্ডিং অফ ইংলিশ, মানে ইংলিশ পড়ে বোঝা, শুনে বোঝা অথবা বলতে পারা, এই জিনিসটা আমাদের জন্য খুবই জরুরি। এখন পরীক্ষার মধ্যে যেটা আসে অথবা ফার্স্ট সেমিস্টারের ইংলিশের যে সাবজেক্টটা, এই সাবজেক্টটাতে যা শেখানো হয় সেই ওই আগের জিনিসগুলোই, আপনার টেন্স, আপনার রাইট ফর্ম অফ ভার্বস, তারপরে হচ্ছে সেন্টেন্স কারেক্ট করা, এগুলোর দরকার আছে, অবভিয়াসলি দরকার আছে। বাট আমি মনে করি সিএসসি স্টুডেন্টদের জন্য এগুলোর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বুঝা, ইংলিশটা পড়ে বোঝা। এই ক্ষেত্রে আপনি যদি সাইফুর স্যারের কথাগুলো শুনেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ইংরেজি বলার জন্য বা বোঝার জন্য এই পার্টগুলো কতটা জরুরি। এবং এর জন্যই কিন্তু যখন কেউ আইএলটিএস করে তাকে এই 3টা জিনিসের প্রতি ফোকাস করা হয়, যে স্পিকিং, লিসেনিং অ্যান্ড রাইটিং। কেউ কিন্তু আপনাকে ওই গ্রামারের যে ক্রিটিক্যাল বিষয়গুলো আছে ওই জিনিসগুলো নিয়ে কিন্তু এতটা বেশি আপনার গুরুত্ব দেয় না। হ্যাঁ, ওইগুলো গুরুত্ব কখন হবে? যখন আপনি এমন একটা এনভায়রনমেন্টে থাকেন যেখানে পরিবেশটাই হচ্ছে ইংরেজির। যেমন আপনি ইংলিশের উপরেই অনার্স করতেছেন। হ্যাঁ, আমি জানি যে ইংলিশের যারা স্টুডেন্ট তারা নিজেরাও ওই ইংলিশের প্রতি অতটা কেয়ার করে না। সো বলতে চাচ্ছি আমি এটাই যে গ্রামারটাকে হাইলাইট না করে যে কি করলে আপনি ইংরেজিটা বুঝতে পারেন। একটা জায়গায় ইংরেজি লেখা আছে, আপনি যেন এর ম্যাক্সিমাম পার্ট বুঝে যান, এরকম একটা এবিলিটি আপনার অর্জন করতে হবে। এখন যারা আমার সাথে ডিসঅ্যাগ্রি করবেন যে গ্রামার অনেক দরকার, এখন আপনাকে আমি জাস্ট সিম্পল একটা কোশ্চেন করি। দেখেন, আপনি 12 থেকে 13 বছর ইংরেজি পড়ছেন, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়ছেন, পড়ার পরেও যখন আপনি সিএসসিতে আসলেন, এসে যখন দেখলেন যে এমন একটা এনভায়রনমেন্টে আপনি আসছেন যেখানে সব পুরোটাই হচ্ছে ইংরেজিতে, এখন আপনি ভয় পাচ্ছেন, তাহলে ওই 12-13 বছরের পড়াশোনার দামটা কি রইল? এই জন্যই আমি বলবো যে আসলে আপনি যদি গ্রামারের পিছে ছুটতে থাকেন, আজীবনেই ছুটতে থাকবেন, কাজের কাজ কিছুই হবে না। আপনার যদি পারতে হয়, শিখতে হয়, তাহলে আপনাকে এই 3টা জিনিস, স্পিকিং, লিসেনিং
আপনার হচ্ছে রাইটিং, এগুলোর প্রতি সময় দিতে হবে। তবে হ্যাঁ, আপনি যখন কোনো একটা পার্টিকুলার অর্গানাইজেশনের সাথে জড়াই যাবেন যেখানকার কালচারটাই হচ্ছে ইংরেজি, ফর এক্সাম্পল আপনি এখন একটা ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সনের কোনো একটা জায়গায় আপনি শিক্ষকতা করবেন, সেখানে আপনি বাচ্চাদেরকে শিখাবেন, সেখানে যে যদি আপনি বলেন আপনার এই গ্রামারের দরকার নাই, আপনার প্রনাউন্সিয়েশনের দরকার নাই এইসব, তাহলে কিন্তু ওটা ওইখানে চলবে না। কারণ ওইখানকার কালচারটাই এরকম যে স্টুডেন্টদেরকেও ওইভাবে গড়ে তুলতে হবে। দ্যাটস ওয়াই ওইখানে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, গ্রামার, প্রনাউন্সিয়েশন সব কিছু, ঠিক আছে। ওই আপনি টিকে ঠি বলবেন, আরের উচ্চারণ করবেন কি করবেন না, কোন জায়গায় কোন শব্দটা উজ্জ্ব থাকবে, কিভাবে সঠিকভাবে উচ্চারণ করতে হবে, সব কিছু জরুরি ওই কালচারে। বাট সিএসসি এর স্টুডেন্টদের জন্য এত মাথা মারার কোনো দরকার নেই। আপনি জাস্ট সিম্পলি কোনো একটা প্যারাগ্রাফ বা কোনো একটা ঘটনা পড়ে বুঝতে পারেন কিনা, সেটাই হলো আপনার মেইন বিষয়। এখন এর জন্য আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম, আপনি যখন সিএসসিতে পড়াশোনা করবেন দেখবেন কিছু কিছু শব্দ আছে যেগুলো প্রায়ই প্রত্যেকটা টপিকের মধ্যে চলে আসে। ওই ধরনের শব্দগুলোকে আপনার পিক করতে হবে এবং ওই সব শব্দগুলোর মিনিং সঠিকভাবে বুঝতে হবে। তাহলে দেখা যাবে যে একটা পার্টিকুলার কোনো সেন্টেন্সে যখন ওই শব্দটা আসবে, পুরো সেন্টেন্সটা না পড়েই আপনি হয়তো পুরো সেন্টেন্সের মিনিংটা বুঝে যেতে পারেন। এর জন্য অনেক সময় দেখবেন যে পার্টিকুলার একটা শব্দ আপনি বুঝতেছেন না যে এই শব্দের অর্থটাকে, কিন্তু যখন আপনি পুরো সেন্টেন্সটা দেখেন তখন আপনি বুঝে যান যে আসলে ওই শব্দের মিনিংটা কি হতে পারে, আন্দাজ করতে পারেন অনেকটা। সো এরকমভাবে নিজেকে গড়ে তুলতে হবে সো দ্যাট আপনি ইংলিশটা পড়লেই যেন বুঝতে পারেন, বুঝতে পারলেই আপনার কাজ হয়ে যাবে। এবার আসি ওই বিষয়টাতে, সিএসসি এর যতগুলো বই আছে, যে বইগুলো বিভিন্ন ইনস্টিটিউট রিকমেন্ড করে থাকে, প্রায় সবগুলো বই হচ্ছে আপনার ইংলিশে, এবং সেই বইগুলোর যে রাইটার তারা ম্যাক্সিমামই হচ্ছে ইউরোপ কান্ট্রির। সো ইউরোপ কান্ট্রির যে মানুষগুলো আছে তাদের কথা বলার ধরন একরকম, আমাদের কথা বলার ধরন একরকম, তাদের বোঝানোটাও অন্যরকম, আমাদের বোঝানোটাও অন্যরকম। সো তারা বইয়ের মধ্যে লেখেও তাদের মতো করে, যার কারণে তাদের কথাগুলো আমাদের বুঝতে একটু অসুবিধা হয়। এই জন্য আপনাদেরকে যেটা বলবো যে এই মুহূর্তে হয়তো আপনি একটা কমফোর্ট জোনের মধ্যে আছেন, যেখানে কোনো একটা বাংলাদেশের মানুষ যখন ইংরেজিতে কথা বলে, অথবা ইন্ডিয়ান কোনো একজন নায়ক নায়িকা অথবা কোনো সেলিব্রিটি যখন ইংরেজিতে কথা বলে, হয়তো তখন আপনি ক্লিয়ারলি জিনিসটা বুঝেন। কিন্তু যখন কোনো একটা ফরেনার মানে ইউরোপ কান্ট্রির অথবা আপনার ওই আশেপাশের লোকজন যারা কথা বলে, তখন কিন্তু আপনি জিনিসগুলো বুঝেন না। এই জন্য আপনাকে যেটা করতে হবে, ওদের কথা বলার ধরনটা একটু ধরতে হবে। যখন আপনি ওদের কথা বলার ধরনটা ধরে ফেলতে পারবেন, তখন আপনার জন্য আর কোনো প্রবলেমই হবে না। এর জন্য আপনি যেটা করবেন যে বেশি বেশি করে মুভি দেখবেন, সিরিজ দেখবেন। এখন আপনি আবার মনে করতে পারেন যে মুভি টুভি দেখলে আমি আবার খারাপ পথে চলে যেতে পারি, বা কোনো গার্ডিয়ান যদি দেখে থাকেন সে চিন্তা করতে পারে যে মুভি টুভি দেখলে আমার ছেলে খারাপ পথে চলে যেতে পারে। এরকমটা না, আপনি চাইলে কিছু ওই যে এনিমি টাইপের যেই আপনার ইগুলো আছে সেগুলো দেখতে পারেন, যেগুলো দেখলে অ্যাটলিস্ট আপনার মনটাও ভালো থাকবে এবং আপনি ওদের কথা বলার ধরনটাও শিখতে পারবেন। এর জন্য দেখবেন যে যত সিএসসির স্টুডেন্ট আছে ম্যাক্সিমামই ওরা মুভি লাভার হয় অথবা ওয়েব সিরিজ লাভার হয়। কারণ কি জানেন, তারা কোনো একদিন এই যে মুভি টুভি সিরিজ এগুলো দেখা শুরু করেছিল শুধুমাত্র এই ইংরেজি শেখার উদ্দেশ্যে, আর একবার যখন ওই মুভি ওয়েব সিরিজ এগুলোর সাথে সে সম্পৃক্ত হয়ে যায়, তখন দেখা যায় যে সে আনকনসিয়াসলি বিভিন্ন ধরনের ইংরেজি শিখতে থাকে এবং ওই যে ওদের যে কথা বলার ধরনগুলো সেগুলো অটোমেটিক্যালি সে ধরে ফেলতে শুরু করে। এর সাথে সাথে আমি বলবো আপনারা ফ্রিকুয়েন্টলি যারা ক্রিকেট লাভার আছেন, ক্রিকবাজ অ্যাপটাতে ভিজিট করবেন। ক্রিকবাজ অ্যাপটার মধ্যে যে ওরা আর্টিকেলগুলো লেখে সেই আর্টিকেলগুলো একটু পড়বেন। আপনি দেখবেন যে ওরা প্রত্যেকটা আর্টিকেলের মধ্যেই চেষ্টা করে যে নর্মাল ওয়ার্ডগুলো যেন ইউজ না করে, এমন এমন ওয়ার্ড যেন ইউজ করে যাতে তারা যেটা বুঝাতে চাচ্ছে সেটা যেন বুঝাতেও পারে এবং তাদের ইংরেজি লেখার মানটাও যেন একটা স্ট্যান্ডার্ড লেভেলের হয়। তো ওদের ওই আর্টিকেলগুলো যদি আপনি পড়েন দেখবেন যে আপনি অনেকটা ইমপ্রুভ করতে পারছেন। তো আমি জানি আমি অনেক বেশি বকবক করে ফেলছি, অনেক বেশি জ্ঞান দিয়ে ফেলছি, কিন্তু আমি একটা জিনিস যেটা নিজে এক্সপিরিয়েন্স করছি সেটা হলো যে এই সিএসসি লাইফের এই ইংলিশের যে একটা দুশ্চিন্তা অথবা ইংরেজিটাকে ধরে ফেলার সবচেয়ে বড় যে মূল মন্ত্র সেটা হচ্ছে রিডিং পড়া। প্রত্যেকটা বই আপনি নিয়ে জাস্ট রিডিং পড়তে থাকবেন, আপনি বুঝেন না বুঝেন জাস্ট রিডিং পড়তে থাকবেন। আমি এটাই করতাম যে আমি বুঝতেছি না, বাট আমি রিডিং পড়ে যাচ্ছি তো পড়েই যাচ্ছি। একটা সময় এরকম আসলো যে রিডিং পড়তে 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 বিভিন্ন ওয়ার্ডের মানেও জানি না,
কিন্তু সেন্টেন্সটা পড়ে বা পুরো টপিকটা পড়ে আমি বুঝে যাই যে আসলে এখানে কি বলতে চাচ্ছে। অ্যান্ড ওইটাই আমি এক্সামে আমার নিজের ভাষায় লিখে দিতাম এবং আলহামদুলিল্লাহ আমি ভালোই মার্কস পেতাম। এমনটা কখনোই হতো না যে টিচার্সরা এরকম মার্কস কম দিত আমি নিজের ভাষায় লিখছি এই কারণে। সো আমিও আপনাদেরকে এটাই বলবো যে দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনি বেশি বেশি করে রিডিং পড়তে শুরু করেন, যে বইগুলো আপনাকে রিকমেন্ড করে আপনার ইনস্টিটিউট, তাহলেই আপনার এই যে সিএসসি লাইফের প্রতি যে একটা দুশ্চিন্তা ইংলিশে পারবেন কি পারবেন না সেটা কেটে যাবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। তোমরা যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে, সব নতুন নতুন ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে।